হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু tvnivity.com। আমি রিগাল আরমান। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কত ধরনের হেয়ার এক্সটেনশন করা যায়। আমার লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছেন কত লম্বা, লেন্থটা কতটুকু, এন্ড এটার ফুল লেন্থ হচ্ছে 32 ইঞ্চ। অনেকে কিন্তু একটা জায়গায় ভুল করেন, 32 ইঞ্চকে ভাবেন অনেক কম। সো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো 32 ইঞ্চ একটা যখন আপনি এক্সটেনশনটা লাগাবেন, আপনার অটোমেটিকলি ওয়েস্ট লেংথের অনেক নিচে কিন্তু লেংথ নেমে যায়। তো অনেকে শুনতে মনে হয় 32 ইঞ্চি মানে অনেক কম, বাট এটাও কিন্তু অনেক বেশি। অনেকে দেখা যায় এত বেশি লেংথ হয়ে যায় যে এতটুকু চুলও কেটে ফেলতে হয়। সো আর আমার রাইট হ্যান্ডে আছে হেয়ার ডামি। এখানে আমি আসলে কি এক্সটেনশন করেছি, এটাও কিন্তু এক্সটেনশন। তো এটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাতে চাই আজকে এই হেয়ার এক্সটেনশন কার উপর করব, কেন আমার হাতে আজকে এই হেয়ার এক্সটেনশন। সো আমার সামনে আছে, আপনার এই সুন্দর কাস্টমার দিকে বেশি তাকালে হবে না, বুঝতে হবে হেয়ার এক্সটেনশনে কি কি জিনিস আজকে আমরা দেখাবো। সো আমরা লেটস এক্সপ্লেইন। এই এক্সটেনশন করা যায় বেসিক্যালি 3 ভাবে, বাট আমরা করি 2 ভাবে। প্রথমে হচ্ছে আমি হাতে কিছু অ্যাকসেসরিজ আছে আমার, অনেকে এই বিটটা সম্পর্কে জানেন যে বিট দিয়ে করে, আর হচ্ছে স্টিচ করে করি আমরা। সো অ্যাকসেসরিজ গুলো আমার হাতে আছে। আমি চুলটাকে এখন ক্লোজ করে দিই, কারণ আমি আপনাদেরকে এখন ইন ডিটেইলস দেখাবো কিভাবে কাজ করে। এটাকে একটু ভাঁজ করে করে জাস্ট হাতে নেন, লেংথটা দেন, ঠিক পরে লেংথটা দেখাবো। একটু ক্যামেরা আমার সামনে। দেখা যায় কি অনেকে এই ক্লিপ দিয়ে হেয়ার এক্সটেনশন করেন, যেটা হচ্ছে আপনি প্রতিদিন নিজের ইচ্ছা মতো মাথায় সেট করেন এবং রাতে এটাকে আবার খুলে ফেলেন। বাট আমরা যেটা করি এই বিট দিয়ে করি। এই বিট দিয়ে করার সময় কি হয়, আপনি দেখেন, একটু কাছে আসুন, দেখেন আমরা বিট দিয়ে সেট করে দিয়েছি। হেয়ার এক্সটেনশন কিন্তু সবসময় এই লেভেল থেকে করতে হয়। আর আমরা যখন এটা যে হেয়ার এক্সটেনশন, আপনি এই বিটগুলো দেখলে বুঝবেন। এখন যখন আমরা চুলটাকে ছেড়ে দিলে দেখবেন এই ডামির ন্যাচারাল যে হেয়ার লেংথ ছিল, এ হচ্ছে ডামির লেংথ, অরিজিনাল ডামির লেংথ। আর আমি যে হেয়ার এক্সটেনশনটা করেছি সেটার লেংথ দেখেন কোথায় চলে এসেছে। সো আপনি হেয়ার এক্সটেনশন করার পর আপনার যে হেয়ার স্টাইল বা হেয়ার কাট, সেটা কিন্তু আপনার ইচ্ছা মতো দিয়ে সেট করে নিতে পারেন। এ হচ্ছে বিট দিয়ে করা। এখন আসেন যেটা আমরা করি না, গ্লু। অনেকে গ্লু দিয়ে করেন। গ্লু দিয়ে করলে কি হয়, একটা জিনিস গ্লু দিয়ে করবেন। আমি একটু কাস্টমারের সামনে আমি একটু মাথায় দেখাই। যখন আপনারা ঠিক এই লেংথে গ্লু দিয়ে করবেন, দেখেন আপনার মাথায় কিন্তু অরিজিনাল চুল আছে। এই অরিজিনাল চুলটা যখন এই এক্সটেনশনের সাথে গ্লু দিয়ে লাগাবেন, তখনই কিন্তু কিছুদিন পর যখন এটাকে রিমুভ করতে যাবেন বা খুলতে যাবেন, তখনই অরিজিনাল চুলটা নষ্ট হয়ে যায় এবং ওইটা গোড়া থেকে উঠে চলে আসে, বা এই জায়গায় যে জায়গায় গ্লু ছিল সেখানে ছিঁড়ে যায়। সো গ্লু দিয়ে করলে এই সাইড এফেক্ট হলো অরিজিনাল চুলটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখন আসেন তাহলে আমরা বিটস দিয়ে করার পরে আর কি টেকনিকে করি। এবার আসি স্টিচ। আমি অ্যাকসেসরিজটা আপনাকে দেখাই, এটার আরো অ্যাকসেসরিজ আছে। সো স্টিচ মানে এটা দিয়ে আমরা একটা সুতা আছে, সুতা দিয়ে স্টিচ করি। এখন অনেকে বলতে পারেন, কি বলেন, সেলাই করেন? তাহলে তো মাথা থেকে রক্ত বের হয়ে যাবে, ব্যথা পাবো। আসলে ব্যাপারটা এরকম না। স্কিনের সাথে বা স্কাল্পের সাথে আমাদের এই স্টিচের কোনো সম্পর্ক নাই। স্টিচটা ঠিক সেম জায়গাতে হবে। স্টিচটা করতে হয় ঠিক এই লাইন থেকে, যে কোনো এক্সটেনশনের। সো আমরা যখন স্টিচটা এখান থেকে করব, এটার সাথে শুধু এটার একটা ডিফারেন্ট সুতা হয়, সেটা দিয়ে আমরা এই জায়গায় স্টিচ করে দিব। অরিজিনাল হেয়ারের সাথে হেয়ার এক্সটেনশনের স্টিচ হবে। এখানে স্কাল্প বা স্কিনের ব্যথা পাওয়া বা টাচ কোনো বা স্পর্শ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এই প্রসেসে কখনো স্কিনের সাথে বা স্কাল্পের সাথে কোনো কাজ নাই। অরিজিনাল হেয়ারের সাথে এক্সটেনশনের স্টিচ করে রাখা হয়, যেটা হচ্ছে লং লাস্টিং হয় এবং খুবই মজবুত হয়। আপনি যখন এটা মাথায় আপনি হেয়ার স্টিচ করবেন, হেয়ার এক্সটেনশনটা সেট করবেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনার মাথায় আসলে এত বড় একটা এক্সট্রা হেয়ার এক্সটেনশন আপনি ক্যারি করতেছেন। এত স্মুথলি আপনার ফিনিশ হয়ে যাবে আপনার অরিজিনাল চুলের সাথে। আপনি অটোমেটিক্যালি আপনার ডেইলি কাজ যখন করবেন, সাপোজ আপনি অফিসে যাচ্ছেন, আপনার কখনো ফিল হবে না আপনার মাথায় এত বড় একটা এক্সট্রা হেয়ার আছে। সো এই হেয়ার কিন্তু আপনি স্ট্রেট করতে পারবেন, মানে হেয়ার স্ট্রেটনিং করতে পারবেন। সাপোজ আপনার এই হেয়ারটা অরিজিনাল চুল, এখানে একটা কালার আছে, তো আপনি এখন দেখবেন আপনি চাচ্ছেন এক্সটেনশন করতে, বাট এই চুলটা হেয়ার কালার করা, কিন্তু দেখা যায় কি আপনার এই চুলটা হচ্ছে ব্ল্যাক কালার, তো দেখা যায় কি কালার ম্যাচ করবে না। তাহলে করণীয় কি, আপনার এই হেয়ার এক্সটেনশনও কিন্তু কালার করা যাবে। তার মানে এটা 100% হিউম্যান হেয়ার। তার মানে এই চুল আর এই চুলের মধ্যে কোনো পার্থক্য নাই।
জাস্ট এটা এক্সটেনশন বাট 100% ন্যাচারাল হিউম্যান হেয়ার। আর এটা হচ্ছে ভিয়েতনাম, মেড ইন ভিয়েতনামের হেয়ার। এই চুল আপনি যা করতে পারবেন এই চুলও সেম তা করতে পারবেন। এখন আসেন এটার উপকারিতার সাইড কি কি। এটা আপনি রিইউজেবল, মানে বারবার ইউজ করতে পারবেন। সাপোজ মনে করেন আজকে আমি উনাকে এটা সেট করে দিব, সেট করে দেওয়ার পর উনার মনে হলো 2 মাস পর আর উনি ইউজ করবে না, ঠিক 2 মাস পর উনি এটা খুলে উনার বাসায় রেখে দিবে। আবার যদি উনার মনে হয় যে 1 বছর পর ইউজ করবে, আবার উনি বের করে এটা ইউজ করতে পারবে এবং উনার বারবার এটা কিনতে হবে না, তখন কিন্তু আর টাকা লাগবে না, এটা লং লাস্টিং। এবার আসেন যদি কেউ লং টাইম হেয়ার এক্সটেনশন মাথায় রাখেন তাহলে কি কি করণীয়, মানে আপনাকে কিভাবে এটাকে টেক কেয়ার করতে হবে। সাপোজ 2 মাস পর আমি এখানে ঠিক এই যে আমি একটু লেংথটা দেখাই, যে আমি ঠিক এই জায়গায় সেট করে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখা যায় 2 মাস পর এই এক্সটেনশনটা এই জায়গা থেকে একটু নিচে নেমে যাবে। বলেন কেন নিচে নেমে যাবে? বিকজ উনার অরিজিনাল চুল তো মাথার গোড়া থেকে মানে স্কাল্প থেকে বড় হয়, রাইট। উনার এই চুলটা বড় হতে হতে তো নিচে নামবে, তো যদি নিচে নামে আমার এই হেয়ার এক্সটেনশন তো এই জায়গায় সেট করা ছিল, তো অরিজিনাল চুল যখন বড় হয়ে নিচে নামতেছে এক্সটেনশনও নিচে নেমে যাচ্ছে। তাহলে কি করণীয়? 2 মাস পর এটাকে আবার রিসেটিং করতে হয়। আমি আবারও এটাকে খুলে সেট করে এই জায়গায় সেট করে দিব। তার মানে আপনার 2 থেকে 3 মাস পর আপনার ন্যাচারাল হেয়ার গ্রোথের উপর ডিপেন্ড করে সেটিংটা করতে হয়। তারপর পুরো চুল একটা হেয়ার ট্রিটমেন্ট করে দিলাম, সো দ্যাট আপনার চুল সবসময় হেলদি থাকবে, স্ট্রং থাকবে। এই হচ্ছে আমাদের হেয়ার এক্সটেনশন সার্ভিস। লেংথ কেমন পাবেন? এটা হচ্ছে সর্বোচ্চ লেংথ। আমি একটু আপনার এই লেংথটাকে একটু আপনাদেরকে দেখাবো। আমার সামনে যিনি আছে, যে লেংথ আসলে কি বুঝায়, 32 ইঞ্চি মানে কতটুকু নিচে নামে। আমার হাইট কিন্তু অলমোস্ট 6, সো আমার সামনে যিনি আছেন ওনারও হাইট কম না, অনেক টল। সো এই টল একজনের মাথায় যদি আমি হেয়ার এক্সটেনশন করতে চাই, তাহলে এখন দেখেন এর ঠিক এমন টল কিন্তু বেসিক্যালি মেয়েরা হয় না। তো এখান থেকে যদি আমি এক্সটেনশনটাকে সেট করি, আপনি দেখেন ওয়েস্ট লেভেলের কিন্তু নিচে চলে গেছে লেংথ, সো এতটুকু কিন্তু কারো দরকার হয় না। অনেকেই মনে করেন 40 ইঞ্চি বা 45 ইঞ্চি, আসলে এটা না বুঝে বলেন 40 ইঞ্চি 45 ইঞ্চি মানে একদম পায়ের নিচে একদম পায়ের গোড়ালি পর্যন্ত লেংথ চলে যাবে, যেটা হচ্ছে অস্বাভাবিক। তো সো এটাতেই দেখেন আপনার ওয়েস্ট লেভেলের নিচে চলে যাচ্ছে। এখন আসেন আমি আরো কিছু লেংথ দেখাই, পার্থক্যটা দেখেন। লেংথ কিভাবে বুঝবেন? আমি দুইটাই পাশাপাশি রেখেছি। এটা 32 ইঞ্চ, এটা 26 ইঞ্চ। সো 26 ইঞ্চ হচ্ছে আরেকটু ছোট। তো আপনারা 3টা সাইজে 3টা লেংথের হেয়ার এক্সটেনশন পাবেন, 24, 28, 32 এন্ড আপনি সামটাইমস 26ও পাবেন। আশা করি যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছেন তাদের আর কোনো কনফিউশন নেই, এবং কোনো সেলুন বা কোনো বিউটি পার্লার বা কোনো বিউটিশিয়ান কখনো আপনাকে ভুল ইনফরমেশন বা রং সার্ভিস কখনোই আর দিতে পারবে না, যদি এতটুকু আইডিয়া থাকে হেয়ার এক্সটেনশন নিয়ে। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, অথবা আপনার সার্কেল বা আপনি শেয়ার করে সবাইকে জানাবেন, যেন হেয়ার এক্সটেনশন নিয়ে কেউ ভুল সার্ভিস না পায়। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ম্যাডাম।